আরে স্যার, হঠাৎ আমাদের পাড়ায় কি ব্যাপার? এই তো রে রতন, গজুদের বাড়ি খুঁজছি। তুই ওদের বাড়ি চিনিস? হ্যাঁ স্যার, আমি তো গজুদের বাড়ি চিনি, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। এই তো এই বাড়িটা। ওই গজু, বাড়িতে আছিস? একবার বাইরে আয়। আর স্যার আপনি হঠাৎ আমার বাড়িতে কি দরকার? এই দেখ না গজু, আমার জামাইকে 2 লাখ টাকা ফোন পে করতে গিয়ে তোর নাম্বারে চলে গেছে। টাকাটা আমি রিটার্ন করে দে বাপ। সেটা আমার দ্বারা সম্ভব না স্যার, যে টাকা আমার অ্যাকাউন্টে একবার ঢুকে যায় সে টাকা আমি আর রিটার্ন করিনি। কি রে গজু, তুই তো এরকম ছিলিস? কবে থেকে এরকম তেল চুতে হলি? দে বাপ, টাকাটা আমার খুব দরকার। বুঝলেন স্যার, এই পরিস্থিতিটা দেখে আমার টিউশনের কথা মনে পড়ে গেল। এবার ফ্ল্যাশব্যাকে চলুন। বলাত, তোর 2 মাসের মাইনে বাকি আছে, দে 500 টাকা। এ নিন স্যার। টুকাই, তোরও 2 মাসের মাইনে বাকি আছে, দে 500 টাকা। এ গজু, তোর 1 মাসের মাইনে বাকি আছে, দে 250 টাকা। যা চলে যা। স্যার বাকি 200 টাকাটা দিন। বাবু, গুরুদেবকে গুরু দক্ষিণে দিলে সেটা আর ফিরিয়ে নিতে নেই। যাও, বাড়ি চলে যাও। ওরকম কইনিস গজু, আমার 2 লাখ টাকা দে বাপ, আমি তোর পায়ে পড়ে ভিক্ষা চাইছি। ছোটবেলায় ছিলাম হাদা, তাই বানিয়েছে বোকাচোদা। পায়ে পড়ে চাইছো ভিক্ষা? স্যার এটা আপনার দেয়াই শিক্ষা। আপনি এখন আসতে পারেন। माँ चूत गई।